হাই টেনশন তারে কোনদিন হুকিং করে দেখেছেন? যে তারের উপরে দিয়ে লাখ লাখ ভোল্টেজ যায় গো। এটাও ঠিক সেই রকম 15 আনা কিন্তু এক জায়গায় এখনো জমা আছে। এক আনা শক্তির বহিঃপ্রকাশ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তথা সমস্ত দেবদেবীর পাওয়ার তুমি সৃষ্টি করো। ওই ডিম্বটাই হয়েছিলেন পরবর্তী দিনে কে জানেন? গর্ভদোষায়ী বিষ্ণু। বিষ্ণু কতগুলো? ক্ষীরোদশায়ী, কারণশায়ী, গর্ভদোষায়ী। ওই ডিম্বটাই হয়েছিল গর্ভদোষায়ী বিষ্ণু, যার ধ্যান মন্ত্র ঠাকুর মশাইরা বলেন না, শান্ত আকারং ভুজগ শয়নম পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবীর ধ্যানগম্যম বন্দে ভবভয় বিষ্ণু সর্বলোকৈকনাথং। এই গর্ভদোষায়ী বিষ্ণু উনি সৃষ্টি করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কথাটা খুব ধ্যান দেবেন। ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি প্রজা সৃষ্টি করো, প্রজা সৃষ্টি করো। এখন ব্রহ্মা কিছুতেই মানুষ তৈরি করতে পারছে না। ব্রহ্মা মানুষ তৈরি করতে গেলে গাছপালা হয়ে গেল, ব্রহ্মা মানুষ করতে গেলে কুকুর বিড়াল হয়ে গেল, ব্রহ্মা মানুষ করতে গেলে কীট পতঙ্গ হয়ে গেল, ব্রহ্মা মানুষ তৈরি করতে গেল বাবা ছাগল ভেড়া হয়ে গেল। ব্রহ্মা যখন কিছুতেই মানুষ তৈরি করতে পারছে না, হরে কৃষ্ণ, ওমা ওমা নিচে অনেক জায়গা আছে, এখানে আসুন না। গাড়ি তো যাবেই, মন চঞ্চল হয়ে যাবে না? নিচে এখানে প্রচুর জায়গা আছে, দরকার হলে আমরা ওখানে যাচ্ছি, আপনারা নেমে আসুন। আহা, মন চঞ্চল হয়ে যাবে মা, আস্তে আস্তে। এদিকে আসুন মায়ের, এই যে এদিকে আসুন, এদিকে আসুন। শোনা মা বলে না বাবা সামনে যাবো না, পিছনে বসলে একটা ফেসিলিটি আছে, পিছনে বসলে একটা ফেসিলিটি আছে, কখন পুট করে উঠে চলে যাবে কেউ দেখতে পাবে না। আর সামনে বসলে তো ওটি হচ্ছে না, হ্যাঁ পিছনে বসা সব চাইতে ভালো। হ্যাঁ তা ব্রহ্মা কিছুতেই মানুষ তৈরি করতে পারছে না। ভগবান এসে দৈববাণী করে বলছেন, ব্রহ্মা ওইভাবে তুমি মানুষ তৈরি করতে পারবে না। কিভাবে? শোনো, প্রকৃতি পুরুষের মিলন ভিন্ন, তুমি মানুষ তৈরি করতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃতি পুরুষের মিলনটা কি তখন কিন্তু কেউ জানে না, তখন সৃষ্টিতে তো সৃষ্টি নাই। এখন একটা বাচ্চা ছেলে সেও জানে, কিন্তু তখন প্রকৃতি পুরুষের মিলনটা কি তখন কেউ জানে না। সেই দিন ব্রহ্মা করেছিলেন কি, নিজের দেহটাকে দুভাগ করেছিলেন মা। এই দুভাগ দেহের মধ্যে একদিকে নারী আর একদিকে পুরুষ। নারী হলো শতরূপা আর পুরুষ হলো স্বয়ম্ভু মনু। আর এই স্বয়ম্ভু মনু শতরূপার গর্ভে জন্মেছিলেন দুটো ছেলে, প্রিয়ব্রত উত্তানপাত। তিনটে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবহূতি। আকুতিকে বিয়ে দেওয়া হয়েছিল রুচি ঋষির সঙ্গে, প্রসূতিকে বিয়ে দেওয়া হয়েছিল দক্ষ রাজার সঙ্গে, আর দেবহূতিকে বিয়ে দেওয়া হয়েছিল কর্দম ঋষির সঙ্গে। এই দুটো ছেলে প্রিয়ব্রত উত্তানপাত। আমি উত্তানপাতকে নিয়ে আজকে বলবো, প্রিয়ব্রতের দিকে যাচ্ছি না। প্রিয়ব্রতের দিকে গেলে কিন্তু সেই জড় ভরতের দিকে চলে যাবে, অনেক জটিল বাবা। আমি আজকে উত্তানপাতকে নিয়ে বলবো। স্বয়ম্ভু মনু পুত্র উত্তানপাত রায়, সুনীতি সুরুচি বিবাহ করিল তথা, তাদের আনন্দ ধরে না, নববধূর আগমনে আনন্দ ধরে না, নববধূর আগমনে আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজা উত্তানপাত বিয়ে করেছে। ওমা নতুন বউ বাড়িতে এসেছে, কি সুন্দর প্যান্ডেল হয়েছে, লাইট হয়েছে, নহবত বলছে।
বাজনা বাজছে, সবাই আনন্দে মেতে আছে। নতুন বউ, ওমা দেখবেন না আমাদের গ্রামে ঘরে মেয়েরা যখন নতুন বউ হয়ে যায়, কি পাড়ায় নতুন বউ এসেছে, বয়স্ক মায়েরা ছুটে যায় না বউ দেখতে। ও বৌমা, ও বৌমা, 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 দেখি দেখি তোমার মুখখানে কেমন দেখি। আহা কি সুন্দর, কি নাম তোমার গো? ওমা তোমার নাম কি? আগে আমার নাম সুনীতি। কি বললাম? আমি কিন্তু ধরবো পরে। আমার নাম সুনীতি। বাহ কি সুন্দর নাম, কে রেখেছে? না আমার বাবা রেখেছে। এই নামের উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে, আগেও বলে গেছি। আমাদের এখনকার ছেলেপুলের কি নাম রাখা ছিরি। আহা, এক বাড়িতে বৌমা গর্ভবতী হয়েছে, আর শ্বশুর মশাই ঠিক করেছেন আমার নাতি হলে একটা সুন্দর নাম রাখবো। আমার নার্সিংহোমে দেওয়া হয়েছে, খবর এসে তোমার নাতি হয়েছে। বুড়ো করেছি যে এক ছাপা মিষ্টি নিয়ে নার্সিংহোমে ছুটে যাচ্ছেন। বৌমা, ও বৌমা, বৌমা, দেখি দেখি আমার দাদু ভাই কেমন, দেখি এই মিষ্টি খাও, দেখি দেখি দাদু ভাই, এই বলে পাঁচি খুলতে শুরু করেছে। বৌমা বলছে বাবা পাঁচি খুলছেন কেন? দাদু ভাই নাম দিতে হবে না, একটা সুন্দর নাম দিন। বৌমা বলছে বাবা আপনার নাতির নাম দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে? কে দিল? না আমি দিয়েছি, আপনার ছেলে সমর্থন করেছে। কি নাম দিয়েছ? না আপনার নাতির নাম রাখেছে রকি। বাবা রে বাবা, রকি। এবারে হলো না, বলে পরের বারে দেব। পরের বারেও ছেলে হয়েছে, আবার হবি বৃহস্পতিবারে হয়েছে। আজ বৃহস্পতিবারে হয়েছে মানে ওর নাম রাখবো দেবার্পণ। কি সুন্দর আজকে তিথিটা। আজকে আবার ছুটে গেছে। বৌমা, ও বৌমা, এবারে আমি থামছি না, এবারে নাম দেব দেব দেব। বৌমা বলে বাবা এবারেও নাম দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে? কে দিল? এবার আপনার ছেলে দিয়েছে। হতচ্ছাড়াটা কি নাম রেখেছে? এবার নাতির নাম, এবার আপনার নাতির নাম রেখেছে পাপাই, মানে পাপ আয়, দুনিয়ার পাপ ঘরে আয়। কেন গো মা, আমরা কি ছেলের নাম রাখতে পারি না? ওরে মাধব, ওরে নিতাই, ওরে গৌর, ওরে গদাধর, পারি না? কথা কি পল্টু ফল্টু নাট বল্টু এইসব কথা ছিল? হ্যাঁ, আগেই বলেছি অজামিল ভগবানকে ডাকেনি, ছেলেকে ডেকেছিল। তেমনি আপনি যদি ভগবানের নামে ছেলের নামটা রাখতে পারেন, হয়তো একদিন লটারির টিকিট লাগার মতো আপনার ভাগ্যে লেগে যেতেও পারে। বাবা তাই গৌর, হরি হরি বল। তাই সুনীতি মা একজন সজ্জন, একজন সতী সাধ্বী রমণী মা। দেখেন, একজন আদর্শ রমণী, স্বামীর সেবা করে, গোবিন্দের সেবা করে, গোবিন্দের প্রসাদ পায়, আবার স্বামীর রাজকার্যে সহযোগিতা করে। একজন আদর্শ রমণী স্বামীর সেবা করে গো মা। ও মা, আপনার সেবা করেন তো? স্বামীর সেবা করেন তো? আপনারা করেন, আমার ঘরে করে না। আমার ঘরে কি বলে জানেন? এই যে আমি এই সুলুম, তুমি বেড়ে খেয়ে নিও। হরি বল, হরি বল। কি যন্ত্রকে নিয়ে ঘর করছি জানেন তো? তাই মা স্বামী সেবা করেন তো? যে না করে স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়া। স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়া। ও গো, যে না করে স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়া। স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়া। সতী নারী যদি সে হয় জগতের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান। সতী নারী যদি সে হয় জগতের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর
সমান সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায় সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায় স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায় স্বামীর মতো দামি নাই রে দুনিয়ার স্বামীর মতো দামি নেই রে দুনিয়ার স্বামীর চাইতে দামি আর কিছু হতে পারে না কেন চাণক্য পণ্ডিত বলছেন সর্বরি ভূষণাং চন্দ্র নারীনাং ভূষণাং পতি পৃথিবী ভূষণাং রাজা আর বিদ্যা সর্বত্র ভূষণম চাণক্য পণ্ডিত সর্বরি ভূষণাং চন্দ্র সর্বরি মানে কি সর্বরি মানে রাত্রি রাত্রির অলংকার যেমন চাঁদ সর্বরি ভূষণাং চন্দ্র নারীনাং ভূষণাং পতি নারীর অলংকার হলো তার স্বামী পৃথিবী ভূষণাং রাজা পৃথিবীর অলংকার হলো রাজা তো এখন আর রাজা নেই মন্ত্রী আর বিদ্যা সর্বত্র ভূষণ বিদ্যা হলো সবার ভূষণ তাই সুনীতি মা স্বামীর ঘরে এসে কি সতী সাধ্যী রমণী স্বামীর সেবা করে গোবিন্দের সেবা করে ওমা এত মহারাজকে ভালোবাসে আর মহারাজ সুনীতিকে এত ভালোবাসে যা বর্ণনাতীত মাগো আহা একদিন সুনীতি মা ঠাকুর ঘরে বসে ভগবানের ভজন গান গাইছে গো আহা কি বলছেন ও গো হৃদয় রতন ও গো মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ ও গো হৃদয় রতন ও গো মনেরই মতন কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ তুমি যে আসিবে আমি বুঝিতে পারিনি আমি যে রেখেছি ডালা সাজায়ে তুমি যে আসিবে আমি বুঝিতে পারিনি আমি যে রেখেছি ডালা সাজায়ে কি গান শোনাবো বলো কি শুনিবে বলো কি গান শোনাবে বলো কি শুনিবে বলো কাঁপে তনু থরো থরো হৃদয় জল তুমি মনেরই মতন কি দিয়ে পুজিব বলো ওরা তুমি মনেরই মতন কি দিয়ে পুজিব বলো ওরা হৃদয় বিনার তার শুধু ছিঁড়ে গেছে তাই প্রাণে কিশোর দেব বাজায়ে হৃদয় বিনার তার শুধু ছিঁড়ে গেছে তাই প্রাণে কিশোর দেব বাজায়ে কি দিয়ে গাঁথিব মালা কোথা পাব ফুল কি দিয়ে গাঁথিব মালা কোথা পাব ফুল আমি যে জীবন ধরে করিয়াছি কি গান শোনাবো বলো কি শুনিবে বলো আমি যে রেখেছি কেবল যাতনা কুসুম কাঁপে তনু থরো থরো হৃদয় ও গো
হৃদয় কি দিয়ে বুঝিব অরাতর মনের মতো দিয়ে বুঝিব বলো অরাতর। ভক্তমণ্ডলী মায়েরা, সুনীতি মা ভগবানের সেবা করে, তার এতগুলো গুণ। মা গো, একটা মেয়ের সব দিক ভালো, কোনো দিকে কোনো সমস্যা নেই, কিন্তু 10 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল সুনীতি মা এখনো পর্যন্ত মা হতে পারছেন। তাই সুনীতি করেছেন কি জানেন? আহা, একদিন রাত্রিতে মহারাজের শয়ন কক্ষে মহারাজকে এত ভালোবাসে, আর মহারাজও সুনীতিকে প্রচুর ভালোবাসে। তাই সুনীতি মহারাজের গলাটা জড়িয়ে ধরে আদর করে বলছে বাবা, আদর করতে করতে বলছে, মহারাজ একটা কথা বলবো মহারাজ। সুনীতি, তুমি কিছু চাইবে? বলো সুনীতি, তুমি যেটা চাইবে আমি তোমাকে দেব, কথা দিচ্ছি। কি চাইছো বলো? মহারাজ, হ্যাঁ, আমি জাগতিক কোনো ভোগ বিলাসের বস্তু আমি চাচ্ছি না, তবে কি চাইছো বলো না, কিন্তু করছো কেন? মহারাজ, আমি বলছিলাম কি, আরে আবার কিন্তু করে, বলে ফেলো না, কি চাইছো? মহারাজ, আমি বলছিলাম কি আপনি আবার পুনরায় বিবাহ করুন। সুনীতি, তুমি বলো না, সুনীতি, বলো না, বলো না, আমার কথা তুমি বলো না সুনীতি। তোমাকে কষ্ট দিয়ে আমি দ্বিতীয় নারী কোনোদিন গ্রহণ করতে পারবো না সুনীতি। তুমি আমার সকল ব্রতের ব্রতচারিণী, সকল পূজারিণী। তোমাকে কষ্ট দিয়ে আমি দ্বিতীয় রমণী কোনোদিন গ্রহণ করতে পারবো না সুনীতি। না সুনীতি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মহারাজ, দুঃখ করছেন কেন? আজ 10 বছর আমি এসেছি, সংসার করেছি, কিন্তু আমার ভাগ্য হলো না যে আপনাকে একটা সন্তান উপহার দেব। নারীত্ব তার মাতৃত্বে, যে নারী মা হতে পারে না সে নারীর মাতৃত্বের কোনো মূল্য থাকে না। তাই মহারাজ, আমি আপনাকে একটা সন্তান দিতে পারলাম না মহারাজ, এটা আমার দুর্ভাগ্য। রাজা উত্তান পাঠ বলছেন, চাই না আমার সন্তান, চাই না আমার সিংহাসন। মহারাজ, একবার ভেবে দেখুন তো, সন্তান যদি না হয় আপনার বংশের প্রদীপ জ্বালবে কে? আপনার সিংহাসনের উত্তরাধিকারী কে হবে? চাই না আমার সিংহাসন, চাই না আমার বংশের প্রদীপ, কিন্তু তোমাকে দুঃখ দিয়ে আমি কোনদিন সুখী হতে পারবো না। মহারাজ, ভক্তমণ্ডলী মায়েরা, দেখেছেন, একেই বলে প্রেম, একেই বলে ভালোবাসা। প্রেমের আরেক নাম হলো ত্যাগ, প্রেমের আরেক নাম হলো বৈরাগ্য। যারা মায়েরা এখানে আছে শুনছেন, আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আপনার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারবেন? কিন্তু ভাগবত কি শিক্ষা দিচ্ছে দেখেছেন তো? স্বামী গো, হ্যাঁ, আমি তো এসেছি, কিন্তু আপনাকে আমি সন্তান দিতে পারিনি, আপনার বংশ রক্ষা করবার জন্য। একেই বলে প্রেম। আর বর্তমান দিনে যেসব প্রেমের নামে যা হচ্ছে, ওকে প্রেম বলে না বাবা। প্রেম মানে কি? উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস ইফ ইট অল্টার্স হোয়েন ইজ অল্টারেশন ফাইলস। মানে দুটো সাত্বিক মনের মিল, সাত্বিক মন, কপটতা যুক্ত মন নয়, আই লাভ ইউ টু মন নয়,
কপটতা যুক্ত মন নয়, সাত্বিক মনের মিল, একে বলা হয় প্রেম। প্রেমের আরেক নাম হলো ত্যাগ, প্রেমের আরেক নাম হলো বৈরাগ্য। আহা, ওমা মহারাজ, আপনি দুঃখ করছেন কেন? আমি কথা দিচ্ছি মহারাজ, আমি আপনাকে নিজে হাতে বরের বেশে সাজিয়ে দেব। সুনীতি, তুমি কত ফিরিয়ে না, ফিরিয়ে না একদম দুঃখ করবেন না মহারাজ, আমি আপনার আছি, ছিলাম, আগামী দিনেও থাকবো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সুনীতি মহারাজকে এত ভালোবাসে, আর মহারাজও সুনীতিকে এত ভালোবাসে। সুনীতির ভালোবাসার মূল্য দিতে গিয়ে আজকে রাজা উত্তানপাতকে আবার বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। কাকে বিয়ে করবে? ওই সুনীতির একটা ছোট বোন ছিল, যার নাম সুরুচি। কি বললাম মা? তাহলে দু বোনের নাম কি? সুনীতি, সুরুচি। আহা, বলেছিল আমি তোমাকে নিজের হাতে বরের বেশে সাজিয়ে দেব। আজকে আবার প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলছে, নহবত বাজছে, আর এদিকে বুকের ব্যথা বুকের মধ্যে চেপে রেখে সুনীতি মা মহারাজকে বরের বেশে সাজিয়ে দিচ্ছেন। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ হৃদয় গৌর হরে হরে প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, মন মাঝে অন্তর জানি, প্রাণ রাম আখির নয়ন মন চিন্তা মনি আখির নয়ন। আবার দ্বিতীয়বার বিয়ে করে বউ নিয়ে এসেছেন, কিন্তু মা সমস্যা হলো কোথায় জানেন? একই বাবার ঔরস জাত দুটো মেয়ে, বড় বোন স্বামী সেবা করে, গোবিন্দের সেবা করে, গোবিন্দের প্রসাদ পায়, কিন্তু ছোট বোন সুরুচি ওই ধরনের নয়। সে তো একটা ধান্দাবাজ মেয়ে ছেলে, কি করে শাড়ি গহনা টাকা পয়সা কি করে আত্মসাৎ করতে হয় সেই ষড়যন্ত্রে পাগল হয়ে যাচ্ছে। স্বামী খেলো কি খেলো না, ঠাকুর সেবা হলো কি হলো না, ও নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বরং সুনীতি যে গোবিন্দের সেবা করে, স্বামীর সেবা করে, এটা দেখে সে সহ্য করতে পারছে না। কি করলে সুনীতিকে জব্দ করা যাবে, এই ষড়যন্ত্রে পাগল হয়ে যাচ্ছে মা। তাই দেখতে দেখতে একদিন সুরুচি করেছেন কি মা, ও মা, সুরুচি একদিন করেছেন কি, একদিন প্রকাশ্য রাজসভায় গিয়ে উপস্থিত, মহারাজ মহারাজ, একই সুরুচি তুমি রাজসভায় কেন এসেছো? মহারাজ, আজকে আমি এসেছি আপনার কাছে একটা জিনিস চাইতে। বেশ তো, অন্দরমহলে চাইতে পারতে, তা বলে রাজসভায় আসতে হবে? মহারাজ,
আমি যেটা চাইবো সেটার জন্য শর্ত প্রয়োজন। কি না, এই প্রকাশ্য রাজসভায় আপনি আমার মাথায় হাত রেখে 3 সত্যি করুন, আমি যেটা চাইবো সেটা আপনি দেবেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন রাজা উত্তানপাদ বুঝতে পারলো না সুনীতির চাওয়াটা, সুরুচির চাওয়াটা কি ভয়ঙ্কর ছিল। তাই সহজ সরল অন্তঃকরণে মাথায় হাত রেখে ঠিক 3 সত্যি করেছিলেন, যা চাইছো তোমাকে দেব দেব দেব। যেই না বলা সে অমনি সুরুচি ঘুরে দাঁড়িয়েছে, মহারাজ তাহলে শুনুন আমি যেটা চাইছি। কি চাইছো সুরুচি? শোনেন মহারাজ, আজকে এই মুহূর্তে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে সুনীতিকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। জয় গৌর, জয় গৌর। তুমি বলো না, বলো না, বলো না। ও সুরুচি, বলো না। সুরুচি, তোমার কথা ফিরিয়ে নাও সুরুচি। দোহাই সুরুচি, তুমি এত বড় নির্মম হইও না সুরুচি। আমি যে তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। মহারাজ, আপনি আমার মাথায় হাত রেখে 3 সত্যি করেছেন, তাই এই 3 সত্যি করা যদি আপনি পালন না করেন, তাহলে আপনিও শুনে রাখুন, আপনার রাজ্যের প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে আমি আপনার রানী হয়ে আপনার নামে বিদ্রোহ ঘোষণা করব। সুরুচি, হে ভগবান, কি বলতে আমি বলে ফেললাম। এখন আমি কি করে সুনীতিকে বলি যে সুনীতি তুমি বাড়ি ছেড়ে চলে যাও? ভক্তমণ্ডলী মায়েরা, রাজা উত্তানপাদ রানীকে এত ভালোবাসে, কি করে বলবেন যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও? এ কথাটা বলতে গেলে মহারাজের তো প্রচুর কষ্ট হবে। দেখেন, স্ত্রী কাকে বলে? স্বামীর যাতে কষ্ট না হয়, স্বামীর যাতে কষ্ট না হয়, তাই মহারাজ কিছু বলার আগেই সুনীতিমা করেছেন কি, গভীর রাত্রিতে মহারাজ শয়ন করে আছেন, শয়ন কক্ষে গিয়ে গহনাগাঠিগুলো খুলছেন। গহনাগাঠিগুলো খুলে একটা মাত্র বসন নিয়ে মহারাজের চরণ প্রান্তে প্রণাম করতে করতে বলছেন, মহারাজ, জীবনের যাত্রাপথে যদি কোনো অন্যায় করে থাকি মহারাজ, মহারাজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। যদি কোনো দিন ফিরে আসি, আবার কখনো ভালোবাসি, এখানেই আমি আসব, এ মাটিকেই ভালোবাসব। যদি কোনো দিন ফিরে আসে, আবার কখনো ভালোবাসি, এখানে আমি আসব, এ মাটিকে ভালোবাসব। যদি কোনো দিন ফিরে আসে, আবার কখনো ভালোবাসে, এ মাটিতে জন্ম এ মাটিতে ভালোবাসব। আমার মাটির মা, আমার জন্মভূমি, এ মাটির ছোঁয়া পেয়ে ধন্য হলাম আমি।
জন্মভূমি এ মাটিতে জন্ম নেয় অন্নহারা আমি। আমার মাটির মা আমার জন্মভূমি এ মাটির ছোঁয়া পেয়ে ধন্য হলাম আমি। যদি কোনো দিন ফিরে আসি আবার কখনো ভালোবাসি এখানে আমি আসবো এই মাটিকেই ভালোবাসবো। আর যদি কোনদিন আবার কখনো মাটিতে মাটিতে ভালোবাসবো। আজ শুনিতি মা মহারাজকে না জানিয়ে মহারাজের যাতে কষ্ট না হয়, এ কথাটা বলতে গেলে মহারাজের বুক ফেটে যাবে না? সেই কষ্টটা যাতে স্বামীর না হয় তাই আগে ভাগে জানতে পেরে সুনীতিমা রাজপ্রাসাদ ছেড়ে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন। ওমা হাঁটার বিরাম নেই, চলার বিরাম নেই, হাঁটছে, খাওয়া নেই, দাওয়া নেই, অন্ধকার মানে না, কাঁটা বন মানে না। আহা 10 দিনের রাস্তা হাঁটা হয়ে গেল। সুনীতিমা এক জায়গায় অবসন্ন হয়ে ঠিক করে বসে বললেন, এ আমি কি করলাম? হে ভগবান, এতদিন তোমার সেবা পুজো করেছি, আজ তার পরিণতি কি আমাকে এইভাবেই দিতে হবে প্রভু? ওমা যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। হ্যাঁ, ভগবান গীতায় বলেছেন না, তেসাং সতত যুক্ত আনাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগেন ক্ষমাম উচ্চতে অর্জুন। অর্জুন, যারা আমাকে চিনেছে, যারা আমাকে জেনেছে, যারা আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, সেই ভক্তের ঋণ শোধ করতে না পেরে আমি তার কাছে আশ্রয় ভিক্ষা করি। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাববার কি? সুনীতিমা অঝরে কাঁদছেন, কোথায় যাবেন? এমন সময় দেখতে পেলেন, আহা একজন ঋষি এই পথেই আসছে গো। ঋষি জিজ্ঞাসা করছেন, নাকি মা, কে মা তুমি? কে গো মা তুমি? বাবা আমি একজন হতভাগিনী, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই বাবা। না মা, তুমি ঠিক জায়গায় এসে পড়েছ। কে বলেছে তোমার কেউ নেই? আহা ওই যে হংস সরোবর দেখছো, ওই হংস সরোবরের ওপারে কক্রু মুনির আশ্রম আছে। তুমি ওখানে চলে যাও। ওখানে গেলে প্রতিদিন মুনি ঋষিরা আসে, প্রতিদিন ভক্ত সেবা হয়, ভাগবত আলোচনা হয়, ভগবানের প্রসাদ হয়। বাকি জীবনটা তুমি সাধু সঙ্গে ভাগবত কথা শুনে গোবিন্দের প্রসাদ পেয়ে বাকি জীবনটা তুমি অতিবাহিত। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ওমা সুনীতিমা করলেন কি, সেই কক্কুর মুনির আশ্রমে গিয়ে হাজির হলেন, কিন্তু ছুটে গিয়ে ঠাকুরের কাছে আছাড় খেয়ে পড়লেন। প্রভু, সুনীতি কি চাইছে দেখেন, ঠাকুরের কাছে এত কষ্ট পেয়েছে তবু ভগবানকে কি জানাচ্ছে দেখেন। ঠাকুরের কাছে বলছেন, প্রভু জীবনে যদি তোমার চরণে আমি অঞ্জলি দিয়ে থাকি, জীবনে তোমার চরণে যদি পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তুমি আমাকে শুধু এইটুকু কৃপা করো, জীবনে যতদিন বেঁচে থাকবো একদিনের জন্য হলেও যেন আমি আমার স্বামীর চরণ সেবা করার সৌভাগ্য লাভ করতে পারি।
এই করুণা করে এত কষ্ট পেয়েছে, তবু বলছে জীবনে যতদিন বেঁচে থাকবো একদিনের জন্য হলেও যেন আমি আমার স্বামীর চরণ সেবা করতে পারি। আহা কি আকুতি গো মা। তাই মা সেইখানে কক্কুর মুনির আশ্রমে সুনীতি মা রয়ে গেলেন। প্রতিদিন গোবিন্দের কথা শোনে, গোবিন্দের প্রসাদ পায়। আহা আর মনে মনে চোখের জল ফেলে, চোখের দেখা হবে না হোগো, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। শুধু দেখা হবে মনে চোখের দেখা হবে না হোগো, দেখা হবে মনে মনে, তুমি নিশীথে স্বপনে এসো, নিশীথে হরি বল হরি বল, স্বপনে এসো রব আমি জাগরণে, চোখের দেখা হবে নয়ন। সব কিছু লয়ে চলে গেছ তুমি, আমি তব স্মৃতি লয়ে বেঁচে রব। সব কিছু লয়ে চলে গেছ তুমি, আমি তব স্মৃতি লয়ে গৌর হরি হরি বেঁচে রব। আমি তুমি নিশীথে স্বপনে এসো, স্বপনে এসো ওগো রব আমি জাগরণে, চোখের দেখা হবে না। আজ অধরে কাঁদছেন রানীমা, সুনীতিমা অধরে কাঁদছেন। মহারাজকে অনেক দিন দেখেনি, আজ গোবিন্দের প্রসাদ পাচ্ছে, সাধু সঙ্গ করছে মা। তাই আজকে যারা এখানে এসেছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের উদ্দেশ্যেও আমার ঘোষণা, সুনীতি যেমন করে কক্রুমুনির আশ্রমে, আপনারাও সবাই কাল থেকে প্রসাদ ভোজি হবেন। ওমা
কাল থেকে গোবিন্দের প্রসাদ ভোজি হবেন, হবেন তো?